আরো একবার নজর রাখবো দিল্লির দিকে। দিল্লির গতকালকে নির্বাচনী ফলাফল প্রকাশ করা হয়েছে এবং সেখানে একেবারেই ভরাডুবি হয়েছে আম আদমি পার্টির। কিন্তু তারপরও দেখা গেছে যে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশিকে এক প্রকার উল্লাসে মাততে, যে আতিশি তিনি বলেছিলেন যে দিল্লির ভোটের জয়ের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশি তিনি বলেছিলেন যে উল্লাস নয় বরং যুদ্ধ চালিয়ে যেতে হবে বিজেপির বিরুদ্ধে। কিন্তু সন্ধে গড়াতেই একেবারেই উল্টা ছবি, একেবারেই তার উল্টা ভঙ্গিমা দেখা গেছে। দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনারা নিউজ ভ্যানগার্ডের পর্দায়, যেখানে রীতিমতো তিনি উল্লাসে মেতেছেন এবং আতিশিকেও দেখা গেছে যে এক প্রকার সেলিব্রেশনে তিনি মেতেছেন। কিন্তু কি কারণ রয়েছে সেটা তো অবশ্য সময় বলবে। তবে যাই হোক, দল এবং দলের সুপ্রিমো ভোটে হেরে গেলেও নিজে জিতে দলকে সামান্য হলেও স্বস্তি দিয়েছিলেন আতিশি। কিন্তু দলীয় কর্মীদের সঙ্গে তার সেলিব্রেশনের ভিডিও যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং এই ভিডিও ছড়িয়ে পড়তেই একের পর এক ধেয়ে আসছে কটাক্ষ এবং আপ সাংসদ সাথী মালিওয়াল আতিশির এই আচরণে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি যা বলেছেন যে যখন দলের সব বড় নেতারা হেরে গেছেন তখন কেউ তো এই ধরনের সেলিব্রেশন করেনি, তাহলে কিভাবে মেতেছেন আতিশি, প্রশ্নটা কিন্তু আজকে তিনি তুলে ধরেছেন। তবে যাই হোক, দেখাচ্ছি দুদিকে দুই ছবি। যখন একদিকে তিনি জয়ের উল্লাসে মেতেছেন, কার্যত তিনি বলেছেন যে বিজেপির বিরুদ্ধে নাকি লড়াই করতে হবে, ঠিক তার অন্য ছবি দেখা গেছে সন্ধে নাগাতে। তবে যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি জানতে পারছো এবং কি বলবে এই দুই বিষয়কে কেন্দ্র করে? মালিবাগ বলতে আপের বলা যেতে পারে বিদ্রোহী সাংসদ। দলের মধ্যে তিনি থাকেন, কিন্তু তারপরেও তিনি কিন্তু দল বিরোধী বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন। বিশেষ করে তার যেটা সমস্যা হয়েছিল যখন অরবিন্দ কেজরিওয়াল জেলে ছিলেন এবং তারপরে জেল থেকে বেরোনোর পর বা যখন এই অরবিন্দ কেজরিওয়াল আতিশিকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, তখন থেকে যেন বিদ্রোহটা তার বেড়ে গেছিল। যদিও তার আগেও একটা ঘটনা ঘটেছিল, যে সময় তিনি এই স্বাতী মালিওয়াল অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তার বাসভবনে দেখা করতে গেছিলেন, সেই সময় নাকি তার দলেরই একজন তাকে হেনস্থা করেছিলেন বলে অভিযোগ উঠেছিল এবং তারপর থেকে কিন্তু ধীরে ধীরে একটা দূরত্ব তৈরি হয় স্বাতীর সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের বা আপের। কারণ একটা সময় কিন্তু আমরা জানতাম স্বাতী মালিওয়াল বা হচ্ছেন অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ, তারপরে তিনি রাজ্যসভার সাংসদও এবং কিন্তু যেভাবে গত কয়েক মাসে তার সঙ্গে বা আপের একটা দূরত্ব তৈরি হয়েছে, সেটার কারণ কিন্তু তার দলবিরোধী বিভিন্ন মন্তব্য। আতিশিকে তিনি একেবারেই যে সহ্য করতে পারেন না সেটা কিন্তু ক্যামেরার সামনে বারবার বুঝিয়ে দিয়েছেন এবং কখনো আতিশির পরিবারকে নিয়ে, তার মাকে নিয়েও তিনি কটাক্ষ করেছিলেন। কিন্তু এবার যেটা দেখা গেল, এই আতিশি তিনি কিন্তু গতকাল ভোটের ফলাফল ঘোষণার পর বলেছিলেন যে এটা সেলিব্রেশনের সময় নয়, বরং যুদ্ধ চলতে থাকবে, যুদ্ধ চলতে থাকবে বিজেপির বিরুদ্ধে। বিজেপির মানে যে সমস্ত উন্নয়ন বিরোধী কাজকর্ম, নরেন্দ্র মোদীর বিরোধিতা, এই সমস্ত বিষয় তিনি বলেছিলেন যে তাদের লড়াই চালিয়ে যাবে, তাই এটা এখন সেলিব্রেশনের সময় নয়। কিন্তু সন্ধে গড়ানোর সাথে সাথে কিন্তু ছবিটা বদলে যেতে থাকে এবং আমরা দেখতে পেলাম যে যেভাবে তিনি রোড শো করলেন, যেভাবে তিনি দলের কর্মী সমর্থকদের সঙ্গে কোমর দোলালেন, যেভাবে তিনি আপের পতাকা নিয়েই কিন্তু এই সেলিব্রেশন গুলো করলেন, তারপরেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের তরফে কটাক্ষ এসছে। কিন্তু সব থেকে বড় নজর যেটা কেড়েছে আপ সাংসদ স্বাতী মালিওয়ালের কটাক্ষ, যেখানে তিনি সরাসরি বলেছেন যে কিভাবে এই ধরনের সেলিব্রেশন করতে পারেন আতিশি। এই সেলিব্রেশনকে তিনি লজ্জাজনক বলে মন্তব্য করেছেন এবং তিনি তার পাশাপাশি জানিয়ে দিয়েছেন যেভাবে তার দল হেরেছে বিজেপির কাছে, যেভাবে তার দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল হেরে গেছেন, তারপরে কিভাবে আতিশির পক্ষে এই ধরনের সেলিব্রেশন করা সম্ভব। দেখো, ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, আপ একটা এই মুহূর্তে সংকটে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আতিশির এই কাজ সেটা কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারেননি স্বাতী মালিওয়াল এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকেও কিন্তু একই রকম ভাবে
কটাক্ষ ধেয়ে এসছে। এমনকি নেট দুনিয়াতেও কিন্তু বহু মানুষ, বহু মানে যারা ইউজার তারা কিন্তু প্রতি মুহূর্তে আতিশীকে কটাক্ষ করছেন। তারা বলছেন যতটা না বিজেপি খুশি হয়েছে বা আপকে হারিয়ে তার থেকে বেশি বোধহয় আপের হারে খুশি হয়েছেন আতিশী। এই ধরনের ছোট ছোট মন্তব্য কিন্তু ধেয়ে এসেছে। সুতরাং আতিশীর এই যে ছবি যেটা ভাইরাল হয়েছে, দুটো ছবি আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি। টু উইন্ডোতে যেখানে একদিকে তার দেখা যাচ্ছে যে রোড শো, সেই রোড শো এর সময় বহু মানুষ তিনি কিন্তু কালকাজি কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। এই কালকাজি কেন্দ্রের বহু মানুষ তারা আর এই রোড শো এ অংশগ্রহণ করে। তার দলের কর্মী সমর্থকরা রীতিমতো গান বাজনা করে এই রোড শো করছিলেন। অন্যদিকে একটি হাউস পার্টি টাইপ বলা যেতে পারে, যেখানে তিনি কিন্তু নেচেছেন, কোমর দুলিয়েছেন, সেই ছবিও কিন্তু ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এবং তারপরেই তাকে আক্রমণ করার শুরু করে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, এবং সব থেকে বড় ব্যাপার তার নিজের দল আপের সাংসদ, আপের নেতা কর্মীরা তারাও কিন্তু আক্রমণ করতে শুরু করেছেন। তারা একটাই, তাদের বক্তব্য একটাই, দল যখন হেরে গেল সেখানে এই ধরনের সেলিব্রেশনটাকে খুব দরকার ছিল। তিনি যখন নিজে মুখে বলছিলেন যে না এখন সেলিব্রেশনের সময় নয়, তখন কিভাবে তিনি পাল্টি খেয়ে গেলেন। অনেকে আবার বলছেন যে অরবিন্দ কেজরিওয়ালও একসময় বলেছিলেন যে রাজনীতিতে আসবো না, তিনি রাজনীতিতে এসেছেন। একসময় তিনি বলেছেন কংগ্রেসের সঙ্গে আমি হাত মেলাবো না, তিনি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন। সুতরাং তার যখন অরবিন্দ কেজরিওয়াল দলের সুপ্রিমো হিসেবে করতে পারেন, তাহলে হয়তো আজকে আতিশীর এই কাজটাকেও অনেকে কটাক্ষ করছেন এভাবে, যে তার দলের সুপ্রিমো যখন সবকিছু কথা রাখতে পারেন না, তাহলে আতিশীও নিজের কথা রাখেননি, তাতে কোনো ভুল নেই। সুতরাং কটাক্ষ হয়ে যাচ্ছে শুধুমাত্র রাজনৈতিক মহল থেকে নয়, শুধুমাত্র তার দল থেকে নয়, বরং আজকে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু তার জন্য বহু কটাক্ষ হয়ে আসছে। শতাব্দী। সুমন্ত, রাজনীতির ময়দানে যে ভুল বদলায় সেটা অজানা কারোরই নয়, কিন্তু সেই জায়গায় এত তাড়াতাড়ি ভুল বদল, এবং যেখানে দলের যারা হেভিওয়েট নেতৃত্বরা রয়েছেন এবং একই সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের মতো ব্যক্তি তিনিও হেরে গেছেন, কিন্তু আজকে আতিশী জিতেছে বলে সেই ক্ষেত্রে কি তিনি কি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে তিনি সেভাবে মোটেও অখুশি নন, এবং সেই জায়গায় আজকে তার যে ভঙ্গিমা, তার যে একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরা সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, এতে করে কি আগামী দিনে অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তিতে কোথাও গিয়ে একটা ধাক্কা পড়বে না? দেখো, বিষয়টা হলো যে এই যে তিনি জিতেছেন, তার দল হেরে গেছে, বা তার দল তৃতীয়বার ক্ষমতায় আসতে পারেনি দিল্লিতে, এবং অরবিন্দ কেজরিওয়াল হেরে গেছেন, মনীষ সিসোদিয়া হেরে গেছেন, সৌরভ ভরদ্বাজ হেরে গেছেন। মাথায় রাখতে হবে এই যে নামগুলো আমি নিলাম তারা কিন্তু প্রত্যেকেই হেভিওয়েট, এবং অরবিন্দ কেজরিওয়াল জেলে গেছিলেন, মনীষ সিসোদিয়া জেলে গেছিলেন, সৌরভ ভরদ্বাজ একসময় দিল্লির একটা বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন। সুতরাং তারা যখন হেরে যাচ্ছেন, হেভিওয়েট নেতারা হেরে যাচ্ছেন, নিশ্চিতভাবে আতিশীও অনেক কাজ করেছেন, নিশ্চিতভাবে আতিশীর উপরও অনেক দায়িত্ব ছিল, তাকেও হেভিওয়েট হিসেবেই গণ্য করা হতো। কিন্তু তার এই যে সেলিব্রেশন, সেখানে কিন্তু কর্মী সমর্থকদের চাপে পড়েই তিনি করেছেন বলে একেবারে তার ঘনিষ্ঠ সূত্রের খবর। এবং তার যে এই সেলিব্রেশন, সেক্ষেত্রে আগামী দিনে কতটা প্রভাব আপের উপর পড়ে সেটা তো সময়ই বলবে। কিন্তু আপাতত তিনি তার জয়ের বা আনন্দের যে ভাবধারা, সেটা কিন্তু বলা যেতেই পারে। ধন্যবাদ তোমাকে। অর্থাৎ দল হেরে গেছে, সেক্ষেত্রে দায় না মানলেও কিন্তু নিজে সেলিব্রেশনে মেতেছেন, এই ছবি কিন্তু এই মুহূর্তে ধরা পড়েছে এবং সোশ্যাল মিডিয়াতে সেই ছবি ভাইরাল হতে একের পর এক কটাক্ষের মুখেও কিন্তু আজকে পড়তে হয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশীকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।